সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা চলে এসেছি। ঈশ্বরের অসংখ্য ধন্যবাদ দিই, তার গৌরব, তার প্রশংসা করি যে আমাদের হাজারো কাজের ব্যস্ততার মধ্যে থেকেও আমরা যে সময়টা ঈশ্বরের জন্য রাখতে পারি এবং তার জন্য যে শুধুমাত্র গৌরব প্রশংসা করতে পারি, এই সুযোগ যে তিনি আমাদেরকে করে দেন, তাই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমরা প্রত্যেকেই বিভিন্নজন বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি, বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময় ব্যস্ত থাকি, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় সব সময়ের জন্য রাখতে লাগবে যে আমরা কোনোভাবেই যেন প্রভুকে সময় দিতে ভুলে না যাই। যতই আমরা যেই কাজ করি না কেন, ঈশ্বরের জন্য যা সময়, আমরা যেন সেই সময় সকল সময়ের জন্য রাখতে পারি। ঈশ্বরকে সময় দাও, প্রভু তোমাকে দ্বিগুণ সময় ফেরত দেবেন। তাই সব সময় আমাদের মাথায় রাখা দরকার, যেই কাজই করি না কেন, যেই কাজের মধ্যেই আমরা ব্যস্ত হই না কেন, ঈশ্বরকে ভাবতে বা প্রভুকে নিয়ে চিন্তা করতে যেন ভুলে না যাই। প্রভুর বিষয়ে চিন্তা করতে, প্রভুর কাছে প্রার্থনা করতে, বাইবেল পড়তে, বাক্য পড়তে যেন ভুলে না যাই। সব সময় যেন প্রভুর জন্য যে সময় আমাদের রাখা আছে যেন তা ব্যবহার করতে পারি। তো চলো, আমি তোমাদের প্রত্যেককে আরেকটি বারের জন্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও শুরু করতে চাই। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের বিষয় হলো প্রার্থনার বিষয়, যে কিভাবে প্রার্থনা করলে আমরা সকল কিছুর উত্তর পাব। হয়তো আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। যারা নতুন এই ভিডিওতে আসছো, এই চ্যানেলটিতে ভিজিট করছো, তোমরা হয়তো নতুন, তোমরা জানো না, কিংবা যারা নতুন বিশ্বাসী সবে প্রভু যিশুকে জেনেছো, কিংবা অনেক দিন ধরেই জানো, আবার এমনও হতে পারে এখনও জানার জন্য অনেক বেশি আগ্রহী। তো আজকের এই ভিডিও সকলেরই জন্য, যে আমরা কিভাবে প্রার্থনা করলে সব উত্তর পাবো। তো প্রথমত বলে রাখি, প্রথমত একটা বিষয় আমি জানাতে চাই আগে থেকে, যে এই নিয়ে হয়তো অনেক ভিডিও আছে, অনেক বিষয় জানানো আছে, হয়তো আমার চ্যানেলেই অনেকগুলো ভিডিও রয়েছে, কিন্তু ঈশ্বরের বাক্য কখনো পূরণও হয় না। প্রার্থনা তো আমরা রোজ করি, প্রার্থনা তো আমরা প্রত্যেক দিন করি, তাই না? এমন তো নয় যে 10 বছর আগে প্রার্থনা করেছি আর আজ করতে লাগবে না, 10 বছরের উত্তর আমি এখনও পাচ্ছি, এমনটা তো নয়। কি আমি 2 দিন আগে প্রার্থনা করেছি, আজকের আমার প্রার্থনা করার দরকার নেই, সেটাও নয়। প্রার্থনা করা তো অবশ্যই ঈশ্বরের সাথে কথা বলা। তো হৃদয়কে শান্ত রেখে যখন আমরা প্রার্থনা করতে বসি, প্রভুর সাথে আমরা এক হই, প্রভুর সাথে আমরা কথা বলি। তাই প্রার্থনা করা তো আমাদের প্রত্যেক দিনের রুটিন হওয়া দরকার। বিশেষ করে যারা নতুন প্রভু যিশুকে জানছো, কিংবা প্রভুকে জানার জন্য এখনও আগ্রহী হয়ে রয়েছো, তোমাদের জন্য বলতে চাই যে প্রার্থনা করা এখন আমাদের খুবই দরকার। কারণ তোমরা এখন শিখছো প্রভুতে গড়ে ওঠার জন্য, কিভাবে গড়ে উঠতে হয়, কিভাবে বৃদ্ধি পেতে হয়, তোমরা শিখছো। এই যে শেখা, এই শেখা তোমাকে কে শেখাবে? তুমি যতই ভিডিও দেখো, তুমি যতই তোমার পালকের থেকে শিক্ষা নাও, আমি তোমাকে বলি, তুমি আমার ভিডিও দেখো, তুমি আরও 10 জনের ভিডিও দেখো, তুমি যা করো, সব করছো, সব করো, কিন্তু যে তোমাকে তৈরি করবে, যার দ্বারা তুমি গড়ে উঠবে, যার শিক্ষাতে তুমি বড় হবে, তা তো হলো ঈশ্বরের। প্রভু তোমাকে গড়ে তুলবেন, কারণ ঈশ্বরের বাক্য কি বলছে? প্রভুর বাক্য বলে তিনিই হলেন আমাদের সার, আমাদের বৃদ্ধিদাতা সার হলেন তিনি। কারণ আমরা জানি, বাইবেল বলছে 1 করিন্থীয় তার 3 অধ্যায় 7 পদ, ঈশ্বরের বাক্য সেখানে বলছে, অতএব রূপক কিছু নয় ও সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বরই সার। আর আমি সেটাই বলছি যে আমরা এখানে প্রত্যেকেই ঈশ্বরের সেবা কার্য করছি, প্রভু ঈশ্বরের সেবা কার্য করছি। আমরা বাক্য পড়ছি, একে অপরের কাছে সুসমাচার প্রচার করছি, বাইবেলের বাক্যের কথা সকলের কাছে বলছি, প্রভু যিশুর কথা বলছি, প্রভুর নামের গৌরব করছি, আমরা সকল কিছু করছি। কিন্তু যেটা বললাম, যে আমাদেরকে যে বৃদ্ধি দান করছেন তিনি হলেন ঈশ্বর, তিনি হলেন সার, যিনি আমাদেরকে গড়ে তোলেন, যিনি আমাদেরকে বৃদ্ধি দান করেন। তাই সেটাই বলছি যে তোমরা যতই একে অপরের ভিডিও দেখো, বিভিন্ন জায়গায় প্রভুর বাক্য শোনো, প্রভুর কথা শোনো, সুসমাচার দেখো, সকল কিছু করো, যাই করো না কেন, যদি তোমরা প্রার্থনায় নিবিষ্ট না থাকো, প্রভুর থেকে তো উত্তর পাবে না। যদি তোমরা প্রার্থনাই করতে না জানো, তাহলে উত্তর পাবে কি করে? উত্তর আসবে কোথা থেকে? ঈশ্বরের কাছে কোনো কিছু জানতে চাইবে কি করে? গড়ে উঠবে কি করে? কারণ আমরা আমাদের কাজ করছি, আমরা আমাদের কাজ করতেই থাকবো। যিনি আমাদের তৈরি করার,
আমাদেরকে তিনিই তৈরি করবেন। তো আমি সেটাই বলছি, প্রভুর ওপরে সমস্ত কিছু ছেড়ে দাও। আমাদের যে দায়িত্ব পালন করা আমরা সেগুলো করব। আর সকল দায়িত্বের মধ্যেও প্রার্থনা করা একটি বড় দায়িত্ব। আর এই প্রার্থনা করা যখন একটি বড় দায়িত্ব, আজ আমি সেই বিষয়েই তোমাদের কাছে বলতে চাই যে আমরা প্রার্থনা করব কি করে, যার জন্য সকল কিছুর উত্তর পাব। তো সর্বপ্রথম আবারও বলি যে প্রার্থনা করা কখনো নিয়ম মাফিক হয় না, যে দিনের এই সময়ে আমি প্রার্থনা করতে পারবো কি দিনের ওই সময়েতেই প্রার্থনার জন্য সঠিক সময়, একদমই নয়। তুমি তোমার যখন ইচ্ছে, যখন মন চায় তুমি তখনই প্রার্থনা করতে পারবে। আর যেমনভাবে ইচ্ছে সেইভাবেই তুমি প্রার্থনা করতে পারবে। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যখন প্রার্থনা করছি তখন আমি প্রভুর কাছে কি বলছি। কারণ প্রার্থনা করা তো প্রভুর সাথে কথা বলা। কিভাবে কথা বলছি, কি বলছি, কি চাইছি, এগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু একটা জিনিস কি, যখন ধরো আমরা খুব বিপদের মধ্যে থাকি, যখন আমাদের চারিদিক ভেসে যাওয়ার মতন বিপদ আমাদের জীবনে থাকে না, তখন আর আমাদের চিন্তা থাকে না, তখন আর আমরা ভাবি না যে আমরা কি বলছি। একদমই তাই। তখন আর ভাবি না যে আমরা কিভাবে কথা বললে প্রভু শুনবে। তখন আমরা এটা জানি যে আমি যেভাবেই ডাকি না কেন তিনি সেইভাবেই আমাদের উত্তর দেবেন, কারণ প্রভু আমার বিপদ দেখতে পাচ্ছেন। তাই না? আমাদের প্রত্যেকের মধ্যে এটা থাকে। তখন আর ভাবি না এইভাবেই বলবো, অমুক সময় অমুক কথা বলবো, তমুক সময় তমুক, এসব কিছুই ভাবি না। এই যে যখন বিপদের সময় পড়ি আর যখন আমরা বলি যে আমি যেভাবেই ডাকবো প্রভু সেভাবেই শুনবেন, এই যে কথাটা বলছি এর অর্থ হলো সম্পূর্ণ বিশ্বাস আমার প্রভুর ওপরে আছে। আমি যেমন করে ডেকে তাকে ডাকবো বা আমার বিপদের কথা জানাবো, প্রভু ঠিক সেইভাবেই শুনবেন। এই যে আমাদের বিশ্বাস, ঈশ্বরের বাক্য বলছে আমাদের প্রার্থনা যেন ঠিক বিশ্বাসপূর্ণ হয়। আর আমি এটাই বলতে চাই যে প্রার্থনার বিষয় নিয়ে আজকের আমি জানাবো বললাম। তো যখন প্রার্থনা করব, প্রার্থনা যেন বিশ্বাসপূর্বক প্রার্থনা হয়। কারণ সন্দেহপূর্বকভাবে চাইলে, সন্দেহ রেখে চাইলে সেই প্রার্থনার উত্তর আমাদের হয়তো অনেক দেরি করে আসে, আবার হয়তো আমরা পাইও না। কারণ একজন মানুষের প্রতি, যখন আজকের উদাহরণস্বরূপ বলি যে তুমি একজন মানুষকে বিশ্বাস করে তার কাছে তুমি সকল কথা জানাও, তোমার সমস্ত মনের কথা তুমি তোমার বন্ধুকে বিশ্বাস করে সব কিছু বলো, কিন্তু তোমার ওই বন্ধুই যখন তোমার সম্পর্কে সেই কথা আরও 5 জনের কাছে ছড়িয়ে দেয়, তখন কি হয়? তোমার ওই বন্ধুর প্রতি তোমার সন্দেহ প্রকাশ হয়। তখন তুমি ভাবো যে আমি ওকে বিশ্বাস করে বললাম আর ও আমাকে উত্তর দিল না, উল্টে ওই কথাগুলো সবাইকে জানিয়ে দিল। তখন তোমার কি হয়? ওই বন্ধুর প্রতি সন্দেহ চলে আসে। এবং যখন ওই বন্ধুই তোমার কাছে আসে কোনো বিপদের দিনে এবং তোমার কাছে আসে কোনো সাহায্য চাইতে, তখন তাকে তুমি সাহায্য করার আগে দুবার ভাবো, কারণ ওর প্রতি তো তোমার সন্দেহ তখন চলে এসেছে। তখন আর দুজনের মধ্যে কিন্তু সম্পর্কটা ভালো থাকে না। সন্দেহ জিনিসটাই তাই একে অপরের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার একটা প্রধান কারণ হতে পারে। তাই বিশেষ করে যখন ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করছো, তখন যেন কোনোভাবেই সেখানে সন্দেহ না আসে, সম্পূর্ণ বিশ্বাস আসে। কারণ প্রভু যিশু তিনি নিজেই বলেছেন যে যদি বিশ্বাসপূর্বক প্রার্থনা করো, তাহলে তোমাদের একটি প্রার্থনায় যদি পাহাড়কে সরে যেতে বলো, তাহলে পাহাড় সরে যাবে। একবার চিন্তা করে ভাবো বা একবার চিন্তা করো যে এই প্রার্থনায় কতটা বিশ্বাসের জোর থাকতে হবে। কারণ একটা ভারী জিনিস পাহাড়, যা কোনো দিনের পক্ষেই টলানো সম্ভব নয়। কিন্তু প্রভু যিশু বলছেন যে তোমাদের প্রার্থনা যদি বিশ্বাসপূর্বক প্রার্থনা হয়, তাহলে তোমাদের ওই বিশ্বাসপূর্বক প্রার্থনার জন্য পাহাড় পর্যন্ত টলানো সম্ভব। তাই কি বলো তো, ঈশ্বরকে বিশ্বাস করা ছাড়া আর কিছুই করা সম্ভব নয়। তাই যখন প্রার্থনা করবে তখন তো অবশ্যই আমাদের বিশ্বাসপূর্বক প্রার্থনাই করতে হবে, যেন আমাদের প্রভুর প্রতি বিশ্বাস আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং যেই বিষয়ের জন্য চাইছি, প্রভুর বাক্য বলছে যেই বিষয়ের জন্য প্রার্থনা করছো, যদি বিশ্বাস করো যে প্রার্থনা করছো এবং তুমি সেটা পেয়ে গিয়েছো, তাহলেই তোমাকে দেওয়া হবে। একবার ভাবো, যখন দেখছো তোমার বাড়িতে আজ এতই অর্থ সম্পদের দিক থেকে সংকটে রয়েছো, আর্থিক দিক থেকে তুমি ভালো নও, এবং তুমি তারপরেও যখন প্রার্থনা করছো যে প্রভু আমি তোমার কাছে যা চাইলাম তুমি আমাকে দিয়ে দিয়েছো, আমি বিশ্বাস করি,
একবার চিন্তা করে ভাবো এই প্রার্থনা কতটা কঠিন প্রার্থনা হয়। একদিকে দেখছো তোমার পরিবারে খাওয়ার জন্য সঠিক অর্থ নেই, কিন্তু তুমি প্রার্থনা করছো কি যে আমি তা পেয়ে গিয়েছি। এবং যখন প্রার্থনা তোমার করা শেষ হচ্ছে, আর যখন তুমি আবারও তোমার পরিবারে ফিরে গেলে আর সেখানে গিয়ে দেখছো সেই একই পরিস্থিতি, তখন বলো তো প্রভুর প্রতি সেই প্রার্থনার কি সম্পূর্ণ বিশ্বাস থাকে? তোমরা যদি বলো বা আমি যদি বলি তাহলে বলবো না, কিন্তু বিশ্বাস রাখো, ওই সময়ও বিশ্বাস করে প্রার্থনা করাই দরকার। কারণ প্রভুর প্রতি বিশ্বাস করছো, এটা কোনো মানুষের প্রতি নয় যে মানুষ তোমাকে ঠকাবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস করছো। তাই আমি এটাই বলতে চাই যে যখনই প্রার্থনা করবে, যেমন মুহূর্তে যেমন পরিস্থিতিতে প্রার্থনা করো না কেন, সকল সময় মাথায় রাখবে যেন আমাদের প্রার্থনা বিশ্বাসপূর্বক হয়। সেই প্রার্থনার মধ্যে যেন কোনোভাবে সন্দেহ প্রবেশ না করে, সেই প্রার্থনার মধ্যে যেন কোনো রকম সন্দেহ না থাকে। আমাদের প্রার্থনা যেন সম্পূর্ণভাবে বিশ্বাসপূর্বক হয়, সকল সময় এটা আমাদের মাথায় রাখা উচিত। তো 2 নম্বর বিষয়, আমি প্রথম বিষয়ে যে বললাম কি বিশ্বাসপূর্বক প্রার্থনা। 2 নম্বর বিষয়ে যখন বলবো, যখন প্রার্থনা করবে আগে নিজের হৃদয়কে শান্ত করে প্রার্থনা করতে শেখো, একেবারের জন্য তাই। কারণ ঈশ্বরের বাক্য বলছে যখন প্রার্থনা করবে দ্বার রুদ্ধ করো এবং অন্তরাগারে প্রবেশ করো। প্রার্থনা করা মানে ঈশ্বরের সাথে কথোপকথন করা, এবং নিজের হৃদয়ে যদি শান্ত না থাকে, নিজের মনে যদি স্থির না থাকে, আমরা প্রার্থনার উত্তর পাবো কি করে, আর ঈশ্বরের সাথে কথা বলবো কি করে? আর এই শান্ত হৃদয় রাখার জন্য অবশ্যই শান্ত পরিবেশেরও প্রয়োজন। একে অপরের সঙ্গে দুজনেই কিন্তু নির্ভরশীল। দেখবে যখন তোমার পরিবেশ শান্ত থাকে, অটোমেটিক তোমার হৃদয়, তোমার মনও তখন শান্ত থাকে। কিন্তু চারিদিকে চিৎকার চিৎকার চেঁচামেচি এবং তার মধ্যে বসে যদি প্রার্থনায় বসো, অবশ্যই সেখানে মন বসে না। কিন্তু যখন আমরা বিশ্বাসে পরিপক্ক, যখন আমরা প্রভুতে খুব জোরালো বিশ্বাসী হয়ে উঠতে পারবো, তখন আমাদের ওই চিৎকার সমস্যা, ওই পরিবেশের মধ্যেও হয়তো আমাদের মন তখন প্রভুতেই শান্ত হবে। কিন্তু যেটা মেন বিষয় আমার বলার, বিশেষ করে নতুন বিশ্বাসীদের জন্য, যারা প্রভু যিশুকে নতুন জানছো কিংবা আরও জানার জন্য আগ্রহী, প্রভুতে বৃদ্ধি পাওয়ার জন্য আগ্রহী, তোমাদের জন্য বলবো অবশ্যই যখন প্রার্থনা করতে বসবে একদম এমন পরিবেশে বসো যেই চারিদিক শান্ত, ঠান্ডা, নির্জন, যেখানে গেলে তুমি অটোমেটিকই তোমার মন শান্ত হয়ে যায়। ঠিক সেই রকম একটা পরিবেশে বসে প্রার্থনা করো, দেখবে সেই সময় তোমার মন অটোমেটিকভাবেই শান্ত হবে। এই কারণের জন্য বিশেষ করে ভোরবেলাটাই আমাদের ভালো লাগে, কারণ ভোরের বেলাটা অত মানুষ ঘুম থেকে ওঠে না, অত চিৎকার গাড়ির আওয়াজও থাকে না, শব্দ থাকে না, সেই সময়টা পরিবেশও শান্ত থাকে। তাই ভোরের বেলা প্রার্থনা করলে আমরাও নিজেরাও শান্ত হই। বিষয়টা হলো এটাই, যখনই প্রার্থনা করবে আগে নিজের মনকে শান্ত করো। প্রয়োজন পড়লে একা ঘরে বসে, দরজা বন্ধ করে বসে, কোনো চিৎকার চেঁচামেচির মধ্যে না থেকে একা ঘরে বসে প্রার্থনা করো, দেখবে মন শান্ত হবে, প্রভুর সাথে কথোপকথন করতে পারবে। কারণ প্রার্থনা শুধুমাত্র বিশ্বাসপূর্বক করলেই হয় না, যদি নিজের মন শান্ত না হয়, নিজের হৃদয় শান্ত যদি না থাকে, প্রার্থনা করা সম্ভব নয়। মন চঞ্চল থাকলে কখনো প্রার্থনা করবে না। আগে মনকে শান্ত করো। দেখবে যখন তোমার মন চঞ্চল, কিংবা যখন ধরো প্রার্থনা করতে বসে অল্প অল্প ঘুম চলে আসছে, ওই সময় বসে প্রার্থনা করো না। কারণ ওই ঘুমের মধ্য দিয়েই দিয়াবল কাজ করে আমাদের সঙ্গে, প্রার্থনা করাকে আটকে দেয়। যদি হৃদয় উদ্বিগ্ন থাকে তাহলে প্রার্থনা করো না, কারণ যখন আমাদের মন উদ্বিগ্ন থাকবে, আমরা প্রার্থনা করতে বসলেই আমাদের মধ্যে সন্দেহ প্রকাশ করবে। যখনই প্রার্থনা করবো আমাদের মধ্যে সন্দেহ চলে আসবে। আর সেই কারণের জন্যই তো বাইবেল বলছে, যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 1 পদে প্রভু যিশু বলছেন, হৃদয়কে শান্ত করো, উদ্বিগ্ন হও না, প্রভুতে বিশ্বাস করো, আমাতে বিশ্বাস করো, ঈশ্বরে বিশ্বাস করো। প্রভু যিশু এ কথা বলছেন। মনকে শান্ত রাখো, উদ্বিগ্ন হও না কোনো কারণেরই জন্য। যখন তোমার উদ্বিগ্নতার প্রার্থনাই রয়েছে, তখনও তুমি শান্তভাবেই প্রার্থনা করো। কারণ মন শান্ত যখন, হৃদয় যখন শান্ত, তখন তুমি প্রার্থনা করলেও তুমি শান্ত হবে। কারণ তোমার সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ ভরসা তখন প্রভু যিশুর উপরে থাকবে। তাই যেমনই পরিস্থিতি আসুক, যেমনই সময় আসুক,
প্রার্থনা করো এবং শান্ত থেকে প্রার্থনা করো। কোনোভাবেই উদ্বিগ্নতার মধ্যে থেকে এবং কোনোভাবেই চঞ্চলতার মধ্যে থেকে প্রার্থনা করো না। কারণ যারা খ্রিস্টতে চলে, যারা প্রভু যীশু খ্রিস্টতে চলে, তারা কোনোভাবেই চঞ্চল নয়। কারণ একটা জিনিস জানবে, চঞ্চলতার মধ্যে থেকে ঈশ্বরের সেবা কার্য করা যায় না। আজ আমার মন এখানে, কাল মন ওখানে। আজ আমি এখানে প্রভু যীশুর কাছে এইভাবে প্রার্থনা করে উত্তর পেলাম, কাল আমি ওইভাবেই করব এবং ওখানে গিয়ে পেলাম না বলে আমি আর একটা জায়গায় যাব। এমন চঞ্চল থাকলে, এত তাড়াহুড়ো থাকলে কখনো প্রার্থনার উত্তর আসে না। ধীর স্থির হও, নতনম্র হও, চলাফেরায় কথাবার্তায় সকল সময় ধীর স্থির থাকো, চঞ্চলতায় থেকো না। কারণ ঈশ্বর কিন্তু চঞ্চলতার নন, তিনি শান্ত, তিনি শান্তির ঈশ্বর, তিনি গোলযোগের ঈশ্বর নন। কাজেই চঞ্চলতার মধ্যে কখনো ঈশ্বরের সেবা কার্য হয় না। আর বিশেষ করে আজকের প্রার্থনা হলো আমার বিষয়। সেই প্রার্থনা যখন করব, প্রভুর গৌরব তো করবো আমার প্রার্থনা করার মধ্য দিয়ে, তখনও কিন্তু ঈশ্বরের সেবাই করছি, প্রভুর প্রশংসা করছি, মানে ঈশ্বরের সেবাই করছি। সেই সময় তো চঞ্চলতা একেবারের জন্য হবে না, কোনোভাবে যেন না আসে। যদি মনে হচ্ছে যে এখনও প্রার্থনার উত্তর পাচ্ছি না, প্রার্থনা করছি কিন্তু উত্তর আসছে না, তাহলে বলবো একবার ভেবে দেখো যে তুমি চঞ্চল কিনা। যখন প্রার্থনা করো তোমার মন কি ছটফট করে? যখন প্রার্থনা করো তখন কি তোমার মনে অন্যান্য চিন্তা আসে? যদি এমনটা হয় তাহলে জানবে তোমার মন এখনো চঞ্চল, তুমি প্রভুতে এখনো স্থির নও। কাজেই আগে প্রভুতে স্থির হও, শান্তভাবে প্রার্থনা করতে বসো। ওই যে বললাম, যদি প্রয়োজন পড়ে একা ঘরে বসে দরজা বন্ধ করে প্রার্থনা করো, যেন কেউ সমস্যা না করে, তোমার মনও যেন বাইরের দিকে না যায়। তাই যখন প্রার্থনা করবে সম্পূর্ণ স্থিরতা, সম্পূর্ণ ভরসা শুধু প্রভু যীশুর উপরেই থাকবে। সম্পূর্ণভাবে প্রভুতে থেকে, প্রভুতে স্থির থেকে, শান্ত থেকে প্রার্থনা করবে। 3 নম্বর যে বিষয় বলবো, 3 নম্বর বিষয় হলো, যখন প্রার্থনা করবে তখন প্রভুর কাছে আগে নিজের ভুল স্বীকার করো। যেই কারণের জন্যই প্রার্থনা করো না কেন, যেই কারণের জন্যই তুমি প্রার্থনা করছো, আগে তুমি প্রার্থনা করে বসে প্রভুর কাছে এটা বলো যে প্রভু, আমার সকল ভুল অপরাধ তুমি ক্ষমা করো। তোমার গৌরব, তোমার প্রশংসা আমি করছি। তুমি আমার অন্যায়, আমার সকল অপরাধ প্রভু তুমি ক্ষমা করো, আমাকে তুমি শুচি করো, আমার সমস্ত ভুল তুমি, আমার সমস্ত পাপকে তুমি ক্ষমা করো। কারণ যদি আমরা প্রার্থনা করার সময় নিজের ভুল স্বীকারই না করি, তাহলে আর আমরা একজন মানুষের কাছে কি করে আমরা সৎ থাকবো? ঈশ্বরের কাছেই যদি আমরা আমাদের অন্যায় স্বীকারই না করি, মানুষের কাছে আমরা কি করে সৎ থাকবো? তার কারণ আমার সকল ভুল আমার ঈশ্বর দেখতে পান, তাই না? আমি কি করছি সেটা প্রভু দেখতে পাচ্ছেন, তুমি কি করছো সেটা প্রভু জানেন। আমরা প্রত্যেকে যা করি না কেন সকল কিছু ঈশ্বর দেখতে পান, তার চোখকে কোনো কিছুই এড়ায় না। তিনি সমস্ত কিছুকে দেখতে পান, আমাদের সমস্ত অন্যায়, অপরাধ, আমাদের কথাবার্তা, সকল কিছু। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ভুলই করে চলি আর তার জন্য যদি আমরা ক্ষমা না চাই, প্রভুর থেকে আমাদের অন্যায়ের যদি ক্ষমাই না চাই, প্রভু ক্ষমা করবেন কি করে? আর যদি ক্ষমা না পাই, তাহলে আমরা পবিত্র হব কি করে, শুদ্ধ হব কি করে? কারণ প্রভু যীশু তিনি তো পবিত্র ঈশ্বর, তার কাছে প্রার্থনা করতে হবে এবং নিজেকে পবিত্র হতে হবে, যেমনটা আমরা গতকাল শুনেছি। তাই জন্য বলছি, যতই অন্যায় করি না কেন, যতই ভুল করি, কিংবা যদি মনে করি যে না আমার কোনো অন্যায় নেই, তাও আমরা প্রার্থনা করব। কারণ ঈশ্বরের বাক্য বলছে, এই পৃথিবীতে একজন ব্যক্তিও যে কিনা নেই যে সে পাপ করেনি, অর্থাৎ পাপহীন ব্যক্তি একজনও নেই। প্রত্যেকজন মানুষই পাপী, প্রত্যেকজন মানুষই পাপ করেছে। ঈশ্বরের কাছে ক্ষমা তো আমাদেরকে চাইতেই হবে, কারণ তিনি আমাদেরকে প্রত্যেক সময় ক্ষমা করছেন। তাই আমি বলতে চাই যে যারা বিশেষ করে নতুনভাবে প্রভু যীশুকে জানছো, তোমাদের জন্য বলছি যে প্রার্থনা করো এবং প্রথমত প্রার্থনা করে নিজের অন্যায় ক্ষমা চাও, নিজের ভুলের ক্ষমা চাও। আর যখন নিজের ভুলের ক্ষমা চাইব, তারপরে মাথায় রাখবো যেন সেই ভুল আর দ্বিতীয়বার আমরা না করি, সেই ভুলের মধ্যে যেন আর দ্বিতীয়বার না যাই, যেন আমরা সেই ভুল থেকে বিরত থাকতে পারি। কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে প্রার্থনা করো যেন পরীক্ষাতে না পড়ো, তাই না? যখন আমরা প্রার্থনা করি, ঠিক এই যে আমরা যখন প্রভুর সেখানে প্রার্থনা করি, তখনই আমরা এই বলে প্রার্থনাই করে ফেলি যে
আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। এই যে আমরা বলছি প্রভুর কাছে প্রার্থনা করার সময়, যেন আমরা আর পরীক্ষার মধ্যে না পড়ি, আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু সকল মন্দ হইতে রক্ষা করো। ঠিক এইটাই বলবো যখন আমরা প্রার্থনা করব, যে প্রভু আর যেন ভুলেও পাপ কাজ না করি এবং অন্য কোনোভাবে ওই পাপের দ্বারা যেন কোনো অন্যায় না করে ফেলি, আর যেন আমরা পরীক্ষায় না পড়ে যাই। প্রার্থনা করো, কারণ সকল কিছুর উত্তর কিন্তু এই প্রার্থনাতেই। যখন প্রার্থনা করবে প্রভুর থেকে ক্ষমা তখনই পাবে, যখন প্রার্থনা করবে প্রভুর থেকে উত্তরও তখনই পাবে। তাই যেমনই বিপদ পড়ুক, যেমনই সমস্যা পড়ুক, শুধু প্রার্থনা করো, দেখো ঈশ্বর উত্তর দেন কি না। শুধু তার উপরে ধৈর্য ধরে রাখতে লাগবে, তার উত্তরের অপেক্ষায় থাকতে হবে। তাই 3 নম্বর যে বিষয় বললাম, যে যখনই প্রার্থনা করতে বসবো, নিজের অন্যায়, নিজের ভুল, নিজের পাপ যেন আগে স্বীকার করি। কারণ আমরা এমন কোনো বড় ব্যক্তি নই যে আমরা কোনো পাপ করিনি বলে আমরা এই বিষয়টাকে এড়িয়ে চলবো, বা আমরা এমন কোনো ধার্মিক ব্যক্তি নই যে আমাদের সারা জীবনে কোনো পাপ নেই। মোটেই না, মোটেই না। কারণ ঈশ্বরের বাক্য এটা বলছে না যে আমরা একজন ধার্মিক। যদি আমরা ধার্মিকই হতাম তাহলে প্রভু যিশুকে জানতাম না। কারণ প্রভু যিশু কোনো ধার্মিক ব্যক্তিদের জন্য নন, প্রভু যিশু সমাজের জ্ঞানী ব্যক্তিদের জন্য নন, প্রভু যিশু এই সমাজের পণ্ডিতদের জন্য নন, প্রভু যিশু এই সমাজের পাপীদের জন্য, প্রভু যিশু এই সমাজের মূর্খদের জন্য, প্রভু যিশু এই সমাজের একদম নিচু তলার মানুষদের জন্য, যাদের কোনো জ্ঞান নেই, যারা সব থেকে পাপী, প্রভু যিশু তাদের জন্য। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকের এত মানুষ আমরা প্রভু যিশুকে জেনেছি, মানে ঠিক এত পাপী আজকের উদ্ধারপ্রাপ্ত খ্রিস্টেতে এসে, কারণ খ্রিস্ট তাদেরকে রক্ষা করেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দাও, সব সময় ধন্যবাদ দিই যে আমরা অযোগ্য ছিলাম, প্রভু আমাদেরকে যোগ্য করেছেন। তাই প্রভুর গৌরবের শেষ নেই, প্রভুর প্রশংসা করার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। কারণ সকল প্রশংসা, সকল গৌরব শুধু তারই, তো সবটা তো তারই প্রাপ্য, তিনিই নেন, এটা তারই। তাই সব সময় প্রভুর ধন্যবাদ দাও। আর আমি সেটাই বলছি যেন প্রার্থনা করব, কারণ ওই যে বললাম আমরা তো জ্ঞানী ব্যক্তি নই যে আমরা বুঝতেও পারবো না কিভাবে আমরা মন্দতার থেকে এড়িয়ে থাকতে পারবো, কিভাবে আমরা ভালো থাকবো। এগুলো আমাদের নিজেদের জ্ঞান দ্বারা আমরা জানবো না, কারণ ওই জ্ঞান আমাদের নেই। আমরা মোটেই জ্ঞানী ব্যক্তি নই, আমরা মূর্খ। আর যেহেতু আমরা মূর্খ, তাই আমরা সব সময় ঈশ্বরের ওপরে ভরসা করি। তাই 4 নম্বর যে বিষয়, এই 4 নম্বর বিষয় হলো যখন প্রার্থনা করব, সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে ভরসা করো। যেই বিষয়ের জন্য প্রার্থনা করছো সেটা প্রভুর উপরেই থাক। কি পাবে কি না পাবে, কেমন করে পাবে, সেটা তুমি কাউকে বলতে পারলেই কি না পারলে, সকল বিষয়টাই প্রভুর উপরে থাক। কারণ অনেক কিছুই কথা আমাদের থাকে যা আমরা একে অপরকে বলতে পারি না। এই কারণের জন্যই তো প্রভু যিশু আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ককে পুনরায় স্থাপিত করলেন, যেন আমরা ঈশ্বরের কাছে সকল কিছু বলতে পারি, হৃদয় খুলে, মন খুলে, প্রাণ খুলে। কারণ একটা জিনিস জানবে, খ্রিস্টিয়ানিটি কিন্তু কোনো ধর্ম নয়, খ্রিস্টিয়ানিটি কিন্তু কোনো ধর্ম নয়। খ্রিস্টিয়ানিটি হলো ঈশ্বরের সঙ্গে আমাদের পার্সোনাল রিলেশনশিপ, ঈশ্বরের সঙ্গে আমাদের নিজস্ব সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক। ব্যক্তিগত সম্পর্ক অনেকেরই থাকে, কিন্তু সেই ব্যক্তিগত সম্পর্কের মধ্যেও কিছু ব্যক্তিগত কথা থাকে যা একে অপরের সঙ্গে বলা সম্ভব নয়। সেই কথাই তুমি ঈশ্বরের কাছে বলো। আর যখন তুমি তোমার ব্যক্তিগত কথা প্রভুর কাছে বলবে, তখন তুমি সম্পূর্ণ প্রভুতেই ভরসা রাখবে। এটা তো স্বাভাবিক, কারণ যখন আমি তার কাছে জানালাম, আমি জানি তিনি ঈশ্বর, তিনি আমাকে উত্তর দেন, তাই আমি তাহার ওপরেই ভরসা রাখি, সকল উত্তর তিনি আমাকে দান করবেন। এটাই বলতে চাই, যখন প্রার্থনা করবে সম্পূর্ণ বিশ্বাস সহকারে যেমনভাবে করবে, ঠিক একইভাবে সম্পূর্ণ ভরসা সহকারে প্রার্থনা করো। এরপরের যে বিষয় বলবো, এর পরের বিষয়, আমরা যখন প্রার্থনা করব, যেই বিষয়ের জন্যই প্রার্থনা হোক না কেন, সেটা দীর্ঘকালীন মেয়াদেরও প্রার্থনা হতে পারে। যে ধরো এরকমও আমাদের প্রার্থনা থাকতে পারে, আমাদের একটা স্বপ্ন আছে, একটা আশা। আমি উদাহরণস্বরূপ বলছি, কেউ নিজের মতন করে ভেবো না। আমার একটা স্বপ্ন, আমি একটা সুন্দর বাড়ি তৈরি করব, কি একটা নিজের থাকার জন্য একটা সুন্দর ছাদ দেওয়া ঘর তৈরি করব। এটা আমার স্বপ্ন, এটা আমার আশা। আমার কাছে সেই পরিমাণ অর্থ নেই, কিন্তু আমি এই আশাটা করি যে আমার একদিন বাড়ি হবে। এই বিষয়ের জন্য যদি এইরকম কোনো দীর্ঘকালীনের জন্য যদি প্রার্থনা থাকে,
এইরকম বিষয় নিয়ে যদি কোনো প্রার্থনা থাকে, তাহলে বলবো, এই যে তুমি মুখ ফুটে তোমার স্বপ্ন বা তোমার আশার কথা জানিয়েছো, এই যে তুমি বলেছো আমার একটা আশা আছে, আমি তার জন্য প্রার্থনা করব, তাহলে সম্পূর্ণ বিশ্বাস প্রভুর উপরে রাখো যে একদিন তিনি তোমাকে সাহায্য করবেন, অর্থাৎ তিনিই করবেন তোমার সেই স্বপ্ন পূরণ, তোমার সেই আশাকে পূরণ। হয়তো তুমি যেভাবে চাইছো সম্পূর্ণ সেভাবে পাবে না, ঈশ্বরের ইচ্ছাটাই তোমার জন্য পূর্ণ হবে, কিন্তু তুমি পাবে। আর আমি বলতে চাই, যখন এইরকমভাবে প্রার্থনা করো, তাহলে সেই প্রার্থনাতেও সম্পূর্ণভাবে বিশ্বাসটা রাখো, সম্পূর্ণভাবে বিশ্বাস। কারণ এই প্রার্থনার জন্য কিন্তু আমাদের মনও পরিবর্তন ঘটে যায়। কারণ যখন একটা প্রার্থনা এত দীর্ঘকালের মেয়াদে হয়, যখন একটা প্রার্থনা এত দিনের থাকে, তখন কিন্তু আমাদের মন অস্থির হয়ে ওঠে, মন কিন্তু চঞ্চল হয়ে ওঠে। একটা দুদিনের প্রার্থনায় যখন দীর্ঘভাবে করি, তাতেই মন চঞ্চল হয়ে ওঠে। আর সেখানে যদি একটা স্বপ্ন, একটা আশার কথা বলি, সেখানে তো স্বাভাবিকভাবেই মন পরিবর্তন হবে, স্বাভাবিকভাবেই বিভিন্ন চিন্তা আসবে, বিভিন্ন কথা আসবে। আর আমি ওটাই বলতে চাই, যেমনই কথা আসুক, যেমনই চিন্তা আসুক, যদি তোমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যে এটা আমাকে প্রভু দেবেন, মানে আমি পাবই, তাহলে তা তুমি সত্যিই পাবে, সত্যিই পাবে। কারণ এই জায়গায় এসে আমার মনে পড়ে গেল সেই নোহর বিষয়। যখন নোহ সেই জাহাজ তৈরি করছে, সেই উঁচু পর্বতের একটি কোণায় বসে, যেখানে কেউ নেই, সে সারাটা দিন রাত ধরে সেই নোহর সেই জাহাজ তৈরি করেই চলেছে। যখন চারিপাশের মানুষ তাকে এসে পাগল বলে পর্যন্ত বলছে, সে কিন্তু একটি বারের জন্য কোনো কথা বলেনি, কোনো প্রতিবাদ করেনি। কারণ নোহ জানতেন, তার বিশ্বাস এতই প্রবল ছিল, সে জানতেন যে যখন প্রভু তাকে বলেছেন জাহাজ তৈরি করতে, তখন সে কিন্তু তার কাজ চালিয়েই গিয়েছে। কোন মানুষ কি এসে তাকে জানিয়েছে তাতে সে কান দেয়নি। সেখানে আদৌ বৃষ্টি হতো কি না, আদৌ কোনো বন্যা আসতো কি না, নোহ তো সেটাও জানতো না। কিন্তু ঈশ্বর তাকে যেমন নির্দেশ দিয়ে গিয়েছে, সেই কিন্তু ঠিক সেই ঈশ্বরের নির্দেশ অনুসারে জাহাজ বানিয়েই চলেছে। তারপর তো আমরা নোহর কাহিনী সবাই জানি, সত্যিই বন্যা এসেছিল, আর সেই জাহাজ নিয়ে নোহ এবং নোহর পরিবার সবাই বেরিয়েছিল। কিন্তু নোহর সেই সময়ের কথা চিন্তা করো, সেই সময় এমনই পরিস্থিতি ছিল, এমনই সময় ছিল, যেই সময় চারিদিকে পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। নোহর সময় চারিদিকে পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, পাপ একদম চরম মাত্রায় পৌঁছে গিয়েছিল। আর প্রথম ঈশ্বর তখনই অনুশোচনা বোধ করলেন তার সৃষ্টির পর। তার সেই সুন্দর সৃষ্টিকে নিয়ে তো তার পরিকল্পনা ছিল, কিন্তু এতই চারিদিকে পাপে পূর্ণ হয়ে গিয়েছিল, প্রভু সিদ্ধান্ত নিলেন সেই পৃথিবীকে ধ্বংস করার। তারপর তো নোহ সেই বন্যার দ্বারা পৃথিবী ধ্বংস হলো, তারপরে তো নতুন পৃথিবী সৃষ্টি হলো, আমরা সবাই জানি। কিন্তু এই জায়গায় এই যে এত খারাপ পরিস্থিতি, চারিদিকে পাপে পরিপূর্ণ, মানুষ চারিদিকে পাপ করছে, সেইখানে দাঁড়িয়েও কিন্তু নোহ ঈশ্বরের বাধ্য সন্তানের মতো ঈশ্বরের নির্দেশই পালন করে গিয়েছে। কারণ নোহ জানতেন সে যা নির্দেশ পেয়েছে তা ঈশ্বরের থেকে পেয়েছে। আর এটাই বলতে চাই যে এখন আমরা যখন প্রার্থনা করি, প্রভু আমাদেরকে নির্দেশ দেন, প্রভু আমাদেরকে উত্তর দেন, প্রভু আমাদেরকে বলেন তার প্রতি ধৈর্য ধরতে। তাহলে আমরা যখন প্রার্থনা করি, তখন একবার চিন্তা করো কতটা প্রভুতে বাধ্য থাকতে হবে। চারিদিকের মানুষ চারি কথা বলবে, বিভিন্ন মানুষ বিভিন্ন শিক্ষা দেবে, বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে জানাবে। মানুষ এমনও বলবে যে তুই তোর আশা আদৌ পূরণ করতে পারবি কি না, তার জন্য তুই এখন থেকে প্রার্থনা করছিস, তোর মনে হয় তুই তা পারবি। বিভিন্নভাবে মানুষ আমাদের মনকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে, দিয়াবলও এর মধ্যে বিভিন্নভাবে কাজ করবে। কিন্তু তোমার বিশ্বাস যদি প্রভুতে স্থির থাকে, তোমার লক্ষ্য যদি প্রভু যিশুতে স্থির থাকে, তোমার বিশ্বাস যদি প্রভুতে থাকে, তুমি তা পারবে। তাহলে সম্পূর্ণ বিশ্বাস প্রভুতেই রাখো, তুমি তা পারবে, তোমার আশা পূর্ণ হবে। কারণ ঈশ্বর আমাদের আশা ভরসা, তিনি আমাদের সকল কথা জানেন। আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি না, আমাদের মন কখন পরিবর্তন হতে পারে আর পারে না, সেটাও প্রভু জানেন। তার কাছে তো অজানা কিছুই নয়, তার পক্ষে অসাধ্যও কিছু নয়। তাই সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ ভরসা প্রভুতে রাখো। যেভাবে নোহ ঈশ্বরের বাধ্য ছিলেন,
ঠিক একইভাবে আমরাও প্রভুর কাছে প্রার্থনা করে যেন প্রভুতে বাধ্য থাকতে পারি, প্রভুর কাছে প্রার্থনা করে যেন প্রভুতে স্থির থাকতে পারি, প্রভুর কাছে প্রার্থনা করে যেন সেই বিশ্বাসের প্রতি স্থির থাকতে পারি যে আমি যা চাইছি প্রভু আমাকে দেবেন। কোথা থেকে পাবো, কেমন করে পাবো, কিভাবে আসবে, কোথায় পাবো, এই সকল চিন্তা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলে সম্পূর্ণ প্রভুর প্রতি বিশ্বাস রেখে ভাবো এবং প্রার্থনা করো যে আমি যা চাই আমি তা পাবো। কারণ আমার বিশ্বাস সম্পূর্ণ আমার প্রভুর প্রতি। আমি সম্পূর্ণভাবে প্রভু ঈশ্বরকে বিশ্বাস করি, উত্তর আমাকে তিনিই দেন, উত্তর আমাকে তিনিই দেবেন। তাই আমি বলতে চাই এইভাবে প্রার্থনা করো, প্রভুর থেকে তুমি উত্তর পাবেই। বিশেষ করে যারা নতুন বিশ্বাসীরা আছো তোমাদের জন্য বলছি, তোমাদের মন যারা এখন নতুনভাবে প্রভু যিশুকে জানছো, তোমাদের মন বিভিন্নভাবে বিভিন্ন দিকে ঘুরে যায়। আমি জানি আমরা বিশ্বাসীরা হয়েই আমরা চিন্তা করি অন্যরকম, এক ভাবি আরেক হয়ে যায়। আর সেই জায়গায় যখন নতুন বিশ্বাসী যখন দৃঢ় প্রতিজ্ঞা আছে প্রভুর প্রতি যে আমি প্রভুর প্রতিই চলবো, তাহলে তো আমাদের জীবনে, বিশেষ করে নতুন বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আরও বেশি করে আসবে। কিন্তু ওই যে প্রার্থনা করো যেন পরীক্ষাতে না পড়ো, ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলো যেন মন্দ হইতে দূরে থাকতে পারো। যেই প্রার্থনা করছো সেই প্রার্থনার উত্তর তুমি পাবে। তাই সর্বদা আত্মাতে প্রার্থনা করো, হৃদয়কে শান্ত করে প্রার্থনা করো, বিশ্বাস সহকারে প্রার্থনা করো, ভরসা সহকারে প্রার্থনা করো। আর অবশ্যই প্রার্থনা করার সময় নিজের ভুলকে স্বীকার করো, কারণ প্রভু তা আমাদেরকে করতে বলছেন যেন আমরা সেটা করি। ঈশ্বরের ইচ্ছা এটা যেন সকল সময় তার কাছে আমরা নত থাকি, তার কাছে যেন নিজেকে স্থির রাখি। প্রভু এটাই আমাদের থেকে চান, প্রভু আর কিচ্ছু চান না। তিনি শুধু চান আমরা যেন হৃদয়কে শান্ত করে তার কাছে প্রার্থনা করি, তার উপরে ভরসা করি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যারা নতুন বিশ্বাসী আছো তোমাদের জন্য বিশেষ করে বলছি, অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই এই বিষয়গুলোকে মান্যতা দিয়ে চলো, শুধু নতুনেরা নয়, পুরাতন যারা রয়েছো তোমরাও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।